আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি এখন আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র। এই সমুদ্রের মধ্যে সারাক্ষণ ঢেউ আসতেছে। এই ঢেউয়ের মধ্যে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জাবাদুল বাহার, অর্থাৎ সমুদ্রের ফেনা। আরও ভালো করে লক্ষ্য করেন, যে ঢেউ আসতেছে, সাগরের যে ঢেউ আসতেছে, ঢেউয়ের মধ্যে যে সাদা সাদা দেখা যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জাবাদুল বাহার, সমুদ্রের ফেনা। এই সমুদ্রের ফেনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি আমলের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে আমার আপনার গুনাহ যদি, পাপ যদি এই সমুদ্রের ফেনার মতো হয়, ফেনার চেয়েও বেশি হয়, তারপর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে এমন কিছু আমলের কথা আমার রাসূল শিক্ষা দিয়েছেন, যে আমলগুলো করলে আমার আপনার পাপ যদি এই সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, তারপরও আমার রাসূল মাফ করে দিবেন, আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর আমল যদি আমি আপনাদের বলি, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড 177 পৃষ্ঠা 77 নম্বর পৃষ্ঠা মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি ছোট্ট আমল। রাসূল বলেন, কোনো বান্দা যদি, কেউ যদি ঘুমাতে গিয়ে ঘুমানোর পূর্বে যদি 3বার ইস্তেগফার পড়ে, সালাসা মাররাত, 3বার যদি ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কেউ যদি মাত্র 3বার ইস্তেগফার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, এমনকি তার পাপ যদি, তার গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়, ফেনার পরিমাণও যদি হয়, তারপর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের 2 নাম্বার আরেকটি আমল শিক্ষা দিই, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড দোয়ার অধ্যায় 184 নম্বর পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটা যদি করে, আমি যদি আপনাদের আরেকটু বলি, জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি জিকিরটা করে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এমনকি লাউ কানাত মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয়, এই যে ফেনা আসতেছে ঢেউয়ে ঢেউয়ে, ফেনার পরিমাণও যদি হয়, তারপর আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই জিকিরটা করলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করতে পারি। 3 নম্বরে আমি যদি আপনাদের আরেকটি আমলের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড দোয়ার অধ্যায় 184 এবং 185 2 পৃষ্ঠার মধ্যে পরপর 2টি হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি দৈনিক যদি 100 বার পড়ে, মিয়াতা মাররা 100 বার যদি পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তারপর আল্লাহ তাআলা মাফ করে দিবেন 100 বার এই জিকিরটা করলে। তাহলে আমরা এই আমলটা করতে পারি। 3টা আমল বললাম। 4 নম্বরে আরেকটা আমলের কথা বলি, সুনানে তিরমিজি প্রথম খণ্ড কিতাবুস সালাত বাবু সালাতিদ দুহা এই অধ্যায়ের হাদিস পৃষ্ঠা নাম্বার 108, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সলাতুদ দোহা গুরুত্বের সাথে পড়ে, সলাতুদ দোহা মানে হলো সূর্যোদয়ের পর থেকে নিয়ে সূর্য দ্বিপ্রহরের আগে, নিষিদ্ধ টাইমের আগে, এই মধ্যবর্তী টাইমে কেউ যদি নামাজ আদায় করে, নফল নামাজ, এটাকে সলাতুদ দোহা বলা হয়। তাহলে এই সলাতুদ দোহার উসিলায় আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার পাপ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমি 5 নম্বর আরেকটি আমলের কথা বলে বিদায় নিচ্ছি, সেটা হলো সহিহ মুসলিম 1239 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আমলটা, এই জিকিরটা যদি করে, তাহলে এই যে 100 বার এগুলো আমল দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, হয়তো আমরা ফজিলতটা জানি না, এই আমলটা যদি দৈনিক করি, দৈনিক
করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এমনকি ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদি আমাদের পাপের পরিমাণ, গুনাহের পরিমাণ, নাফরমানির পরিমাণ সমুদ্রের ফেনার পরিমাণের যদি হয়, তারপর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসলে আজকে কক্সবাজার আসলাম, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে। এখানে সমুদ্রের ফেনা দেখে এই হাদিসগুলো মনে পড়ে গেল, এর জন্য আপনাদেরকে শেয়ার করলাম। তো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।